वन्दे लोकतिलकं सततवार्ताविभूषणं अमरकीर्त्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे জীবনজীবনং वन्दे সৎপুরুষং। প্রিয় পরমের রাঙা রাতুল চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী পরম পূজনা শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবদাদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের প্রত্যেক জনা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। যাজন পর্বে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার অন্তরের আনন্দিত জয়গুরু জানাই। আশা করি আপনারা সকলে পরম পিতার অপার দয়ায় খুব ভালো আছেন। আপনাদের সকলের সামনে আবার পরম দয়ালের অপার দয়ার কথা বলবো বলে, তারই আশীর্বাদ, তারই দয়া ভরসা করে, তারই আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। প্রভুর রাঙা রাতুল চরণে প্রার্থনা রাখছি এই মুহূর্তে আমার দয়াল ঠাকুর যা আমার মুখ দিয়ে তিনি বলাতে চান এবং আপনাদের অন্তরে পৌঁছে দিতে চান, আমি যেন ঠিক সেভাবে আপনাদের সকলের অন্তরে সেই কথাগুলো পৌঁছে দিতে পারি। তার দয়ার কথা আমি যেন আপনাদের সকলের ঘরে ঘরে আমার এই যাজনের মাধ্যমে পৌঁছে দিয়ে আপনাদের সকলকে ইষ্টপ্রাণে উদ্বুদ্ধ করতে পারি। আজ আপনাদের সকলের সাথে একটি আমার জীবনেরই ক্ষুদ্র অনুভূতি, যেগুলো পরমপিতা শ্রীচরণে এসে এসব অনুভূতি আমার মনের ভিতরে সঞ্চিত হয়েছে, সেই অনুভূতিগুলো আপনাদের সকলের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি আমার ক্ষুদ্র জীবনের। আমাদের জীবনের দুঃখের কারণ কি আমরা কখনো কি ভেবে দেখেছি? আমরা এই মানব জীবন লাভ করার পর আমরা যে স্থানেই আছি, যেভাবে আছি, আমরা কিন্তু কেউই কিন্তু সুখী নই, সন্তুষ্ট নই। আমরা কি কখনো ভেবে দেখেছি এই দুঃখের মূলে কি আছে? এই দুঃখের কারণ কি? আমরা যদি বলি আমরা সুখী, আমরা যারা পরম পিতার শ্রীচরণ আশ্রিত, আমরা পরম আনন্দে আছি, সুখে আছি, সত্যিই তাই। কারণ আমরা যদি সত্যি তার দেওয়া আদেশ নির্দেশগুলো অনুসরণ করে তার ভাবি হয়ে চলি, আমরা কিন্তু সকল অবস্থাতেই কিন্তু আমরা সুখে থাকি বা শান্তিতে থাকি। সুখটাকে হয়তো কখনো কখনো কেনা যায় পয়সার দ্বারা, যেটা অর্থের দ্বারা, যেটা আড়ম্বর, কিন্তু শান্তিটা কেনা যায় না। শান্তিতে আমরা থাকি যদি আমরা তার মনের মতো হয়ে চলি। কিন্তু কখনো কি ভেবেছি দুঃখের কারণটা কোথায়? এই দুঃখের কারণ কোথায় লুকিয়ে আছে? যার অনেক প্রতিপত্তি তারও দুঃখ আছে, যার কিছুই কোনো অর্থ নেই, অর্থাভাব আছে, খাদ্যাভাব আছে, তারও দুঃখ আছে, যার প্রচুর প্রাচুর্যের ভিতরে আছে তারও দুঃখ আছে, যিনি সাম্রাজ্যের মালিক হয়ে বসে আছেন তারও দুঃখ আছে। শান্তি নেই। ভেবে দেখেছি কখনো এই দুঃখের কারণ কোথায়? ঠাকুর সত্যানুসরণে বলছিলেন তার অমৃত বাণী,
জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চন যে আসক্তি, কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। তাহলে দেখুন, জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। ভেবে দেখেছি আমরা কখনো দুঃখের কারণটা কোথায়? আমরা সবাই বলি কিছু না কিছু কষ্টে আছি, কিছু না কিছু দুঃখে আছি। যে সারাদিন অফুরন্ত খাওয়ার দাওয়ার অনেক প্রাচুর্যের মাঝে আছে, তারও কিন্তু শান্তি নেই, কারণ আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। আর চাওয়াটা কি? যেটা আমাদের অমঙ্গলজনক, যেটা আমাদের ক্ষতিকারক, সেটাকে আমরা চাই, তাই দুঃখ। যেটা মঙ্গল সেটা আমরা চাই না। তাই ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ, খুব তফাৎ থাক। কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন। কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন। বিষ অমৃত হয়ে গেল। আর মা মাই, কামিনী নয় কো। কি অপূর্ব কথা সত্যানুসরণ। গভীরে যদি ভেবে দেখি আমরা এই কথাগুলো তার, তিনি কেন এই সঞ্জীবনী, বাঁচার যে সঞ্জীবনী মহা ঔষধি আমাদের, তার এই অমৃত বাণী, অমৃত উপদেশ দিয়ে গেছেন। আমরা গভীরে যদি এর দেখার চেষ্টা করি, এর ফিলোসফি কি, দর্শন কি, গভীরতা তার ভিতরে, তাহলে কিন্তু সব খুঁজে পাব। একটু গভীরে যেতে হবে। কি অমৃত কথা! কামিনী থেকে কাম বাদ দিলে ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল। আর মা মাই, কামিনী নয় কো। তাহলে আমাদের এই দুঃখের কারণ কোথায়? দুঃখের কারণ কিন্তু এই কামিনী কাঞ্চন। তা থেকে ঠাকুর বলছেন তফাৎ তফাৎ তফাৎ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন তফাৎ দূরে থাকার জন্য, ঠাকুর বলছেন তার থেকে অনেক অনেক দূরে থাকার জন্য। আমরা সেটা কি করতে পারি? আমরা থাকতে যদি পারি কামিনী কাঞ্চন থেকে দূরে, তাহলে কিন্তু আমাদের দুঃখ জীবনে আসবে না। আমরা পরমপিতার দেওয়া যার যতটুকু আছে তাতেই আমরা সন্তুষ্ট থাকব। সন্তোষী সুখ, ঠাকুর বলছেন। সন্তুষ্টি নেই আমাদের, চাওয়া পাওয়ারও শেষ নেই। যার নেই তারও চাই, যার আছে তারও চাই, শুধু চাই আর চাই, সন্তোষ নেই। কোনো কিছুতেই সন্তুষ্টি নেই। যার আরও আছে আরও চাই, যার নেই আর তারও চাই। শুধু আমরা কি চাই? আমরা যেটা চাই সেটা আগুন, যাতে হাত দিলে হাত পুড়ে যাবে। আমরা অমৃত চাই না, অমৃত সুধা চাই না। আমরা গঙ্গা জলের মতো পবিত্র করতে চাই না জীবনটাকে, নির্মল চাই না, নির্মলতা চাই না, শুদ্ধতা চাই না, নির্মল করতে চাই না। তাই আমরা আগুন চাই। আর আগুনে হাত দিলে তো আগুনটা পুড়ে, হাত পুড়বেই। আগুন ওই কামিনী কাঞ্চন। আর ওটা থেকে কিন্তু দুঃখের জন্ম। তাই ঠাকুর বলছেন চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, ইচ্ছে করলেই তাকে তাড়িয়ে দেওয়া যায়।
পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছায় মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছায় পূর্ণ হোক। আর তার জন্য তুমি সদা সর্বদা রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। তাহলে কি দেখুন, চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো। চাই কি আমরা? আমাদের চাওয়ার তো শেষ নেই। আমরা কোনটা চাই? আমরা সেটা চাই যেটা পেলে আমাদের জীবনের দুঃখ আরও বাড়বে। আমরা সেটা চাই না যেটা পেলে আমরা পরম শান্তির অধিকারী হব, পরম মুখ্য লাভ করব। কেন চাই জানি না। উদ্ভ্রান্ত মন, অশান্ত মন, অস্থির মন, মনের ভিতরে ঈশ্বরের বাস নেই। ঠাকুর বলছেন, মনি মনটাকে পরিষ্কার রেখো, সরল মন, মধুর বচন আর বুক ভরা ভালোবাসা, এই 3 সিদ্ধির পথ। মনটাকে শুদ্ধ রেখো, পরিমার্জিত করে রেখো, যেখানে আমার মন্দির স্থাপিত হতে পারে সেই জায়গাটা তুমি পরিষ্কার করে রেখো। তোমরা যদি মনটাকে আবর্জনা দিয়ে ভরে রাখো মনি, তাহলে আমার স্থান কোথায়? আমি কোথায় বসবো? আমার স্থানটি তোমরা যেন শুদ্ধ করে রেখো। আমি শুদ্ধ আত্মা চাই। নদী যেমন সাগরে মিলন না হলে নদীর পূর্ণতা পায় না, আত্মার কিন্তু পূর্ণতা হয় না পরমাত্মার সাথে বিলীন না হলে। নদীর তৃপ্তি, নদীর পূর্ণতা কখন জানেন? সাগরে যখন গিয়ে মিলিত হয়। আত্মার তৃপ্তি, আত্মার পূর্ণতা আমাদের তাই পরম আত্মায় যখন আমরা বিলীন হই, আমরা পরমাত্মারই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম রূপ। তাহলে যেখান থেকে এসছি সেখানে কিন্তু আমাদেরকে যেতে হবে। তাহলে কেন আমরা সেখানে যাওয়ার চেষ্টাটা শুরু থেকে করব না? কেন আমরা এইভাবে কামিনী কাঞ্চনে যুক্ত হয়ে আমাদের জীবনকে জ্বালা থেকে জ্বালাময়, দুঃখ থেকে দুঃখময় করব? কি কারণে করব? ওই যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। হয়তো জানি, আবার হয়তো জানি না। আর যারা জেনে করছে তারা সর্বনাশে পতিত হতে চায়, তাই করছে। আর যারা জানে না, না জেনে আগুনে হাত দিয়ে যখন আগুনে হাতে হাত পুড়ে যাচ্ছে, ছেঁকা লেগে যাচ্ছে, তারপরে সেখান থেকে হয়তো ফিরে আসছে। তাই ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ 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 দূরে থাকার জন্য। আর কিছু চেয়েও না, চাওয়াটাই আমাদের দুঃখের কারণ। কারণ চাইলে যখন না পাবো তখনই তো দুঃখ। তাই সব অবস্থায় রাজি থাকো। যা দিয়েছি, যা পেয়েছি প্রভুর দান, তাকেই আমি সুন্দর থেকে সুন্দর করে রাখব। আমার প্রভু আমার মন মন্দিরে কি করে বসবেন যদি আমি প্রতিদিন আমার আসন, আমার ঠাকুর ঘর আমি সুন্দর করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রাখছি, কিন্তু আমি আমার মনের মন্দিরে যেখানে যে তাকে আমি অধিষ্ঠিত করার জন্য যে জায়গাটা প্রভু আমায় দিয়েছেন, তিনি পাঠিয়েছেন আমাদেরকে এই ধরাধামে, সেই মন মন্দিরকে কিন্তু আমরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে মুছে রাখছি না। আমরা বাইরের মন্দির কিন্তু কাপড় দিয়ে মুছছি, আমরা কত রকমের ধুলাবালি পরিষ্কার করছি। মনের ধুলো যে জমে যাচ্ছে সেটাকে কিভাবে পরিষ্কার করতে গেলে যে আমাকে সৎ বিচার, সৎ চিন্তা, সৎ নাম মনন করতে হবে। সেই সৎনাম মনন করতে হলে যে আমাকে সতের সাথে যুক্ত হতে হবে, সদ্গুরুর সাথে যুক্ত হতে হবে। তার সাথে যদি আমি একাত্ম না হই, আমি কি করে আমার ভেতরে আমার মন্দিরটাকে পরিষ্কার রাখবো? আমার সেই মনের মন্দিরে আমি তাকে যে বসাবো, আমাকে তো সেটা পরিষ্কার করার যে পদ্ধতি জানতে হবে। নিত্য নাম, চলাফেরায় নাম, উঠতে বসতে নাম, ভাবনা চিন্তায় নাম, সকল কর্মে ঠাকুর
তোমারই তো দেওয়া সংসার, তোমারই তো দেওয়া সন্তান, তোমারই দেওয়া এই স্বামী সন্তান সংসার সব তোমার। আমি তো তাদের মাধ্যমে তোমারই সেবা করছি ঠাকুর। কোনোটাই তো আমার নয়, কোনোটাই কিন্তু আমার নয়, সবটাই তোমার। কেন ভাবি না? কেন ভাবি শুধু আমার, আর ওটা থেকেই দুঃখ আসে? দুঃখ আসার একমাত্র কারণ ওটা, আমার চাই, আমার চাহিদা। আমার চাহিদাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি দিনরাত উঠে বসে চেষ্টা করছি, কিন্তু আমি আমার পরম পিতার ইচ্ছাকে পূর্ণতা দেওয়ার জন্য চেষ্টা করছি না। কেন করছি না? কারণ আমি তাকে আমার মনের মন্দিরে বসাতেই পারিনি। সেখানে যে ধুলো জমে আছে পরিষ্কারই করছি না। আর পরিষ্কার করার জন্য যে স্যানিটাইজারের দরকার সেটা হচ্ছে নাম, আমি সেটাকে তো গ্রহণ করে আমি সেটাকে স্মরণ মনন করছি না। তাই তো আজকে আমাদের এই সমাজে এত অসুস্থ মানুষের মানসিকতা, এত অসুস্থ মানুষ। কেন? তাদের ভেতরে যে ঈশ্বরকে বসাতে পারছেন না। তাদের শুধু কামিনী কাঞ্চন, তাদের শুধু চাওয়া পাওয়ার শেষ নেই, আনলিমিটেড। নাম যশের খ্যাতির পেছনে ছুটছে। নাম যশ খ্যাতি কিসে? সেটা সৎ পথে হোক অসৎ পথে হোক, যেভাবেই হোক না কেন, সৎ পথে যদি নাম যশ খ্যাতি হয়, সেটা ঠাকুর বলছেন তোমাকে তার জন্য ভাবতে হবে না। তুমি যদি ভালো কাজ করো, আপনা আপনি তোমার পেছনে কিন্তু তোমার প্রশংসা ধেয়ে আসবে। তুমি ফিরে তাকিও না তার দিকে, তাহলে তোমার ভিতরে অহংকার জাগ্রত হবে। তাই ঠাকুর বলছেন এগিয়ে চলো, মেপে দেখো না কতটুকু এগিয়েছ, তাহলে পিছিয়ে পড়বে। ওই যে মেপে দেখাটা মানে অহংকার জাগ্রত হওয়া। তাহলে আমার এই মনের মন্দিরকে যদি আমি ধুলো নিত্য পরিষ্কার করতে হয়, তাহলে তো আমাকে নাম নামিতে অভেদ হয়ে থাকতে হবে। তিনি যা যা বলেছেন সেগুলোকে পালন করতে হবে। ওই যে কামিনী কাঞ্চন, তার থেকে তফাৎ দূরে থাকতে হবে। প্রভুর ইচ্ছায় সৎ পথে আমি যতটুকু পাচ্ছি তাতে খুশি থাকতে হবে, সন্তোষী সুখ। হিংসা, প্রতিহিংসা, অহংকার, লোভ, আত্মপ্রতিষ্ঠা, কামনা, বাসনা, অপরকে অবদমন করে নিজে প্রতিষ্ঠা করা, নিজেকে প্রতিষ্ঠা করা, এগুলোই তো আমাদের দুঃখের কারণ। আলটিমেট এগুলোর রেজাল্ট সবসময় কিন্তু অন্ধকার। কারণ কর্মজগৎ, এখানে আমরা কর্ম করতে এসেছি। আর কর্মজগতে এসে আমরা যদি কর্ম করতে গিয়ে যদি আমরা সৎকর্ম না করে আমরা যদি অসৎ কর্ম করি বা অসৎ পথে চলি, দিনের শেষে যে ফলটা আমাদেরকেই তো ভোগ করতে হবে। ফলটা কিন্তু ভালো নয়, সুফল পাওয়া যাবে না, কুফলই হবে। কেন এত আমাদের সমাজে চতুর্দিকে মানুষের যন্ত্রণা? এই যন্ত্রণার কারণ কি আমরা কখনো খুঁজি? প্রত্যাশা, চাওয়া, লোভ। কখনই আমরা অল্পতে সন্তুষ্ট থাকতে পারি না। আমরা অপরকে খুশি করে, অপরকে বড় করে, অপরকে তুলে ধরে নিজের ভেতরে সেই তৃপ্তি লাভ করতে পারি না যে আমার মাধ্যমে ওর মঙ্গল হয়েছে। প্রভু তুমি আমাকে বেছে নিয়েছো। আমরা এটা ভাবি না।
আমরা সবসময় ভাবি কি আমার সব কিছু ঠিক থাকুক, আমার সব কিছু যেন ভালো থাকে, পাশে কি হচ্ছে আমার দেখার দরকার নেই। আমরা কি কখনো বলি সন্তানদেরকে তোমরা মানুষ হও পরম পিতার মনের মতো? সদা মনের ভিতরে ঈশ্বরকে, ভগবানকে জাগ্রত করে রাখো। অহিংসা পরম ধর্ম। আমরা কখনো বলি না ভালো মানুষ হও, আমরা বলি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, জজ হও, ব্যারিস্টার হও, বড় বড় পদের অধিকারী হও, কিন্তু কখনো বলি না ভালো মানুষ হও, ঈশ্বরের সন্তান হও। স্বামীজি একটা কথা বারবার বলতেন যে প্রশংসা সেই করতে পারে যার মন যত বেশি উদার, সে তত বেশি অপরের মঙ্গলে, অপরের ভালো দেখে, অপরের কল্যাণে খুশি হয়, প্রশংসা করতে পারে। যার মনে সংকীর্ণতা, পাপ, হিংসা, প্রতিহিংসা পরায়ণতা, সে কখনোই অপরের ভালো দেখে আনন্দিত হবে না, আপ্লুত হবে না, প্রশংসা করবে না। আর আমাদের জীবনে স্বামীজি বলছেন যে পথ তোমার কণ্টকাকীর্ণ, তুমি মনে রাখবে সেই পথ কিন্তু তুমি সত্যের পথ। আর যে পথ ভেরি স্মুথলি, যে পথটাতে আপনি এগিয়ে যাবেন, যেখানে কোনো রকম কাঁটা নেই, মসৃণ, সে পথ কিন্তু সবশেষে তোমাকে অন্ধকারেই নিমজ্জিত করবে। কারণ সত্যের পথে যদি চলতে হয়, ঈশ্বরের ভাবাপন্ন হয়ে যদি চলতে হয়, তাহলে কিন্তু সদা সর্বদা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সোনাকে পরখ করে নেওয়ার জন্য সোনাকে কিন্তু পুড়িয়ে পুড়িয়ে কিন্তু খাঁটি করা হয়। আমি যদি পরম পিতার পরম ভক্ত, ঈশ্বরের সন্তান হওয়ার যে পথে আমি চলি, বা আমি সত্যিই তো আমরা সকলে পরম পিতা পরমেশ্বরের সন্তান, কিন্তু তাকে যদি আমাদের ভিতরে লালন পালন করে, ধারণ করে, সেই পথে আমরা যদি তার শ্রীচরণে যাওয়ার জন্য সেদিকে এগিয়ে চলতে চাই, তাহলে কিন্তু পরীক্ষা দিতে হবে। তিনি পরখ করে নেবেন না আমি কতটুকু খাঁটি ভক্ত। পুড়িয়ে পুড়িয়ে যে লোহা কী করে, আকার কী করে দেওয়া হয়, আর একটি সোনাকে কী করে বোঝা যায়, তাকে পুড়িয়ে পুড়িয়ে তাকে খাঁটি করা হয়। কত পরীক্ষাই না ভক্ত সুদামাকে দিতে হয়েছে, কত পরীক্ষাই না ভক্তিমতী মীরাবাইকে দিতে হয়েছে, আপনারা বলুন তো। কত পরীক্ষা দিতে হয়েছে। তাই আমাদের এই ভেঙে পড়লে হবে না। ঠাকুর বলছেন যদি পরম পিতাকে ভালোবাসো, ঈশ্বরকে যদি তুমি ভালোবাসো, তাহলে কিন্তু কষ্টের জন্য রাজি থেকো, কারণ পরীক্ষা তোমাকে দিতে হবে। যারা সত্যের পথে থাকে তারা অল্পতে ভেঙে পড়ে না, আর তারা কিন্তু সবসময় কিন্তু নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে যদি তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে, আমি পরীক্ষা উত্তীর্ণ হবই, আমি ঈশ্বরকে লাভ করবই, ঈশ্বরের শ্রীচরণ লাভ করবই, তাদেরকে কিন্তু পরমপিতা ঈশ্বর কিন্তু ঠিক পার করে নিয়ে তারপরে আখিরে তার কাছে ঠাঁই দেন। তাই আমাদের জীবনে দুঃখের কারণ কিন্তু একটাই, যেটা আমি সর্বপ্রথমে বললাম, যে সত্যানুসরণের কথা। রিপু আমাদেরকে শেষ করে দেয়, মায়ার অনেক খেলা। আর মায়া কেন? মায়া তো ভগবানেরই সৃষ্টি, তিনি পাঠান পরীক্ষা করার জন্য, প্রলোভিত করে মায়া। যদি সেই জায়গায় আমরা অটল থাকতে পারি, তাহলে কিন্তু আমরা পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাই। আমাদের দুঃখ, আমরা ভাবি যে সন্তান আমাদের আজ পৃথিবীতে যত দিকে আমরা এগিয়ে যাই,
সুস্থ সন্তান ঘরে ঘরে আমরা দেখতে পাই না। তার কারণ কিন্তু ওই একটি, বাবা মা দুজনাকে কিন্তু সৎ আদর্শযুক্ত সৎ বিচারের হতে হবে। একজন শুধু লড়াই করে গেলে হবে না সত্যের পথে। বাড়িতে সকলকে কিন্তু সদা সর্বদা ঈশ্বরের ভাবাপন্ন হয়ে ঈশ্বরের পথে চলতে হবে। সন্তান দেখে শেখে। তাই ঠাকুর বলছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে, গোল্লায়েরই সদর দ্বারে বাছাগুলো রাখে। স্বামী স্ত্রীর সম্পর্ক এত সুন্দর হতে হবে, এত সুন্দর তাদের মনের মিল হতে হবে। তাদের মনের মিল কাকে দিয়ে হবে? পরম পিতার আদর্শকে নিয়ে হবে, ঈশ্বরে ভাবাপন্ন হয়ে হবে, কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে নয়। কারণ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে যদি মিল হয় সেটা সাময়িক। শরীরমুখী বৃত্তিমুখী প্রবৃত্তিমুখী যখন আমরা হব সেটা কিন্তু ক্ষণস্থায়ী, আমাদেরকে আখিরে কিন্তু সব কিছুই জ্বালিয়ে দেবে। তাই আমাদের ভিতরে মিল কিসে হবে? আমাদের সৎ ভাবনা, সৎ চিন্তা, সৎ আদর্শ নিয়ে। তখন সেখান থেকে কিন্তু একটা দেব শিশু উৎপন্ন হয়। আর সেই সন্তান তখন মা বাবার কাছে সবচেয়ে বড় পরম সম্পদশালী একজন ব্যক্তি হয়ে দাঁড়ায়। একজন পরম সম্পদের অধিকারী মা বাবা হতে পারে। যদি সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টারও না হয়, সে যদি সুসন্তান, ভালো মানুষ, সৎ কর্মমুখর হয়, তাতে দুঃখ নেই। কিন্তু আমরা তো তা করতে পারি না। আমরা গোড়াতেই গণ্ডগোলটা করে দিই। আমরা সন্তানদেরকে বলি না, তোমরা আগে ভালো মানুষ হও, সৎ বিচারে তোমরা এগিয়ে যাও। কারণ বিচার যদি সঠিক না হয়, দিনের শেষে যখন সে একটা পদাধিকারী, যে কোনো, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে পদেই সে অধিকারী হবে, সে কিন্তু সেই জায়গায় কিন্তু সে সত্যের পথে বা ধর্মের পরাকাষ্ঠায় সে কাজ করবে না, অধর্মের পথই সে গ্রহণ করবে। সে কিন্তু তখন ভ্রষ্টাচারে যুক্ত হবে, ব্যভিচারী হবে। তখন কিন্তু সমাজে দুর্গতির সীমা থাকবে না। তাই দুঃখ আমরা নিজেরাই তৈরি করি। দুঃখ আমাদের ঈশ্বর দেন না, পরমপিতা দেন না, ভগবান দেন না। দুঃখ আমাদের নিজেদের তৈরি করা। আমরা তাকে ডাকি, আবাহন করি। আমরা ভগবানকে যদি আবাহন করি, দুঃখ আমাদের আসতেই পারে না। ওই যে চাওয়া, সবেতেই আমাদের চাওয়ার শেষ নেই। আমাদের সন্তুষ্টি কোনো কিছুতে নেই। সন্তোষী যে সুখ, সেটা আমরা জানি না। সাময়িক আনন্দ, সাময়িক উচ্ছ্বাস, সাময়িক আমাদের চাওয়া পাওয়া তৃপ্তি, ক্ষণস্থায়ী যে জিনিস, তার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। চিরস্থায়ী যেটা, তার পেছনে ছুটছি না। যার জন্য আমাদের এত এত যন্ত্রণা। তাই আজ মনে হয় এই কথাগুলো যখন আমরা ভাবি, আমরা কখনো গভীরে ভেবে দেখি না যে এই কথাগুলোর পেছনে মূল ভাবার্থ কী। এই কথাগুলোর পেছনে আমাদের একটাই, যে আমরা আমাদের মনের মন্দিরটাকে নিত্য পরিষ্কার করে রাখতে হবে, যেন সেখানে পবিত্রতা, সৎ চিন্তা, সৎ ধ্যান, সৎ নাম মনন মাধ্যমে অহিংসা, ভালোবাসা, প্রেম, প্রীতি, সমস্ত কিছু দিয়ে ওই মনের মন্দিরটিকে পরিষ্কার করে রাখতে হবে, যেখানে আমার প্রভু নিবাস, প্রভু বসবাস করতে পারেন। তাই ঠাকুর বলছেন, মনে তোরা সদা সর্বদা তোদের অন্তরটিকে
সুন্দর করে রাখিস, পবিত্রতা এবং নির্মলতা, শুদ্ধতা দিয়ে সাজিয়ে রাখিস, যেন আমি সেখানে বসতে পারি। আমাদের মনটাকে যদি ডাস্টবিন করি আর আমাদের মস্তিষ্কটাকেও যদি আমরা ডাস্টবিন করি, পূজনীয় গোবিন্দ দাদা বলেন যে আমাদের ব্রেনটাকে আমরা ডাস্টবিন করে ফেলেছি আমাদের চিন্তা, খারাপ চিন্তার দ্বারা। ভালোটা আমরা কখনো দেখতেও চাই না, নিতেও চাই না। যা কিছু ক্ষণস্থায়ী তার পেছনে আমরা ছুটি সোনার হরিণের মতো। আর সমস্ত রকম নেগেটিভিটি দিয়ে, সমস্ত রকম দুর্বলতা, হিংসা, প্রতিহিংসা পরায়ণতা দিয়ে আমরা আমাদের মনটাকে আবর্জনা করে ফেলি। আমাদের ওই চিন্তাগুলোর দ্বারা আমাদের মস্তিষ্কটাকে একটা ডাস্টবিন করে ফেলি। তাই এগুলোকে যদি আমরা সঠিকভাবে, সুন্দরভাবে ঈশ্বরের ভাবনায় সাজিয়ে সুন্দরভাবে রাখতে পারি, আমাদের সৎকর্মের দ্বারা জীবনে প্রতি মুহূর্তে তাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন দুঃখ আসে না। তাই ঠাকুর বলছেন, ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি। বৃত্তিতন্ত্রের অজুর টুকরোয় স্বাতন্ত্র্যহীন রইবি। ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি, বৃত্তিতন্ত্রের অজুর টুকরোয় স্বাতন্ত্র্যহীন রবি। এই যে আমরা যদি প্রভুকে বাস করার জন্য, প্রভুর যে বাসস্থান আমাদের অন্তর, আমাদের মন মন্দিরে, আমরা যদি তাকে সে মন মন্দিরের আসরে না বসাই, তাহলে আমরা কি হবে? আমরা ইষ্টতন্ত্রী হলাম না, বৃত্তিতন্ত্রী হলাম। তাই ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি, বৃত্তিতন্ত্রের অজুর টুকরে স্বাতন্ত্র্যহীন রবি। তাই ইষ্টতন্ত্রী হতে হবে। বৃত্তিতন্ত্রের অজুর টুকরে স্বাতন্ত্র্যহীন রবি। তাই সবশেষে আবারও বলবো ওই যে সত্যানুসরণের কথা, কামিনী কাঞ্চন থেকে অনেক অনেক দূরে থাকার জন্য যে ঠাকুর বলেছেন, তফাৎ 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 দূরে থাকা। আর চাওয়াটা না পাওয়ায় দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় আমাদেরকে রাজি থাকতে হবে। তাহলে আমাদের দুঃখ কিছু করতে পারবে না। হিংসাকে আমরা আমাদের ভেতরে জায়গা দেব না, অহিংসার পূজারী হব। সন্তানদেরকেও সেটাই শেখাবো, অপরের ভালোতে খুশি হওয়া, অপরের উন্নতিতে খুশি হওয়া, অপরের মঙ্গলে খুশি হওয়া, অপরের সুখে দুঃখে, কিছু না হোক তাকে দুঃখে সান্ত্বনা দিয়ে, সুখে তাকে প্রেরণা দিয়ে তাকে এগিয়ে দেওয়া। ওই যে ঠাকুর বলছেন, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি, ওইটা আমরা ভাবি না। এটা আমার জীবনে আমি এই কথাটাকে না মালা গেঁথে রাখি, ছোট্টবেলা থেকে রেখেছি, মালা গেঁথেই রেখেছি। ছোটোবেলা থেকে মা বাবার হাত ধরে যখন দয়াল ঠাকুরের শ্রীচরণে ঠাঁই পেয়েছি, তখন থেকে মালা গেঁথে রেখেছি, বিশেষ করে এই বাণীটি, যে অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। এটা আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। তাহলে আজকে এত হানাহানি, মানুষকে ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, মানুষকে আঘাত দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে কাঁদিয়ে, মানুষকে পদপিষ্ট করে
নিজে ওপরে ওঠা, ভালো থাকা, এই প্রবৃত্তি আমাদের ভিতরে যেন কখনো জায়গা না পায়, সেই জন্য সন্তানদেরকে শেখাতে হবে। প্রবৃত্তি যেন আমাদেরকে এভাবে উস্কে দিতে না পারে যে আমরা অপরের ক্ষতি দেখলে আমরা আনন্দিত হব। আমাদেরকে একটা বেলুন দেখবেন, তাকে ছেড়ে দিলে ওপরের দিকে ওঠে, হালকা। অহংকার মুক্ত হতে হবে, হিংসা মুক্ত হতে হবে, শুদ্ধ আত্মা হতে হবে, না হলে ওপরে যাওয়া যাবে না। পরমাত্মার সাথে যদি বিলীন হতে হয়, একাত্ম হতে হয়, হালকা হতে হবে, অহংকার হতে হবে। তাই আমরা ছোটোবেলায় একটি গান আমার সবসময় আমার সন্তানকে ছোটোবেলায় আমি নিজেও চেষ্টা করতাম ওকে শোনাতে। এবং ছোটোবেলায় যখনই ওকে নিয়ে ওর সাথে নাওয়া খাওয়া, যখনই ওর সাথে দুটো সময় আমার কাটানোর সুযোগ হতো, তখনই আমি এখনও সেটাই করি। বলতাম যে মন্দ কিছু শোনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো, হোক এই জীবনের গান, মনে রেখো চিরদিন চিরকাল। হিন্দিতে একটা কথা আছে, বুরা মত শুনো, বুরা মত দেখো, বুরা মত কহো। আমরা আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দেব যে তোমরা অর্থের পেছনে, প্রতিপত্তির পেছনে ছোটো না, তোমরা শান্তির পেছনে ছোটো। আর শান্তির যে অধিকারী, তিনি শান্তির মালিক, তাঁকে নিয়ে চলো, শান্তি তোমাদেরকে কখনো সঙ্গ ছাড়বে না। তাই আমাদের এই জীবনে যত কিছু দুঃখের কারণ, যা কিছু যেগুলো থেকে আমাদের জীবনে যন্ত্রণা আসে, সেগুলোকে আমরা ত্যাগ করে চলব। রিপুকে দমন করে, প্রবৃত্তিকে নাশ করে, বিবেককে অবলম্বন করে পরমপিতার ভাবাদর্শে, ইষ্ট ভাবাদর্শে, মঙ্গলের পথে আমরা চলব। মায়ায় প্রলোভিত হব না, আমরা মায়ার প্রলোভনে পড়ব না। মায়া তো পরীক্ষা করার জন্য আসে। আমি যদি সত্যের পূজারী হই, আমি যদি সঠিকভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হই, তবেই তো আমি খাঁটি সোনা হয়ে পরমপিতার কাছে যেতে পারব। মোক্ষ প্রাপ্তি আমাদের তবেই হবে। তাই ঠাকুর বলছেন, বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। তাই আমাদেরকে সদা সর্বদা ঈশ্বর ভাবাপন্ন হয়ে সব অবস্থায় খুশি থাকার জন্য মনে তাকে লালন পালন করে, যা তার দান তাতে খুশি থেকে, সন্তুষ্টি থেকে, এবং যা কিছু আমাদের যেসব চাওয়া পাওয়া আমাদের জীবনে ক্ষণস্থায়ী এবং যেসব চাওয়া পাওয়া আমাদের জীবনে দুঃখ আনতে পারে, সেই পথে আমরা এগোবও না, সন্তানদেরকেও এগোতে দেব না। তাহলে কিন্তু একটা সুস্থ সুন্দর সমাজ গঠিত হবে। সুস্থ সন্তান, সুস্থ পরিবার, সুস্থ সমাজ, সুস্থ রাষ্ট্র তখনই হবে, আর তখনই সেটা স্বর্গরাজ্যে পরিণত হবে। তাই ভালো থাকতে গেলে ভালো থাকার তুক একটাই, সদা সর্বদা তিনি যখন যে অবস্থায় রাখেন সে অবস্থায় রাজি থাকা, সবটাই তার ইচ্ছা, আর তার ইচ্ছাই মঙ্গল। তিনি তো আছেন, তার কাছে যদি আমরা নিজেকে সমর্পণ করি তার শ্রীচরণে, তাহলে সকল কিছুর ভার তিনি নিয়ে বসে আছেন।
তাই ভাবছিস বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবছেন তিনি, ভাববার যিনি, তুমি ভাবো তাকে। আমি শুধু তাকে নিয়ে ভাববো। তাহলে আমাকে কোনো রিপুও গ্রাস করতে পারবে না, প্রবৃত্তিও আমাকে কোনো ভুল করাতে পারবে না। আর জীবনে শর্টকাট খুব খারাপ জিনিস। শর্টকাটে যে পথ, সে পথ কিন্তু সর্বনাশ। যে পথে ধীর স্থির গতিতে ক্রমাগত পরীক্ষার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি, সেটা কিন্তু খাঁটি পথ। নিজেকে ভালো করে যাচাই করে নেওয়া যায়। সংসার জীবনটা একটা পরীক্ষার ক্ষেত্র। এখানে আমাদেরকে ঈশ্বর পাঠিয়েছেন আমাদেরকে শেখার জন্য। এটা একটা প্রশিক্ষণশালা। এখানে এসে আমরা শিখে আমরা কতটা সেই পরীক্ষাগুলোতে আমরা উত্তীর্ণ হতে পারবো, তবেই গিয়ে আমাদের পরপারে স্থানটা ঈশ্বর নির্ধারণ করবে। তাই আমরা যদি সুস্থ সমাজ করতে চাই, প্রেম প্রীতির ভালোবাসার মেলবন্ধন, সুস্থ সমাজ, তাহলে আমাদেরকে ভালোবাসার পূজারী হতে হবে, প্রেমের পূজারী হতে হবে, অহিংসার পূজারী হতে হবে। তাই তো ঠাকুর বলছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই মাছে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারী। ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যেন অন্যে যোগান পায়। আমি একা বাঁচলে হবে না। আমার বাঁচা, আমার চাওয়া পাওয়া যদি অন্যের সর্বনাশের কারণ হয়, কষ্টের কারণ হয়, তার মানে আমার সেই চাওয়া পাওয়া সঠিক নয়, ভুল। আমার বাঁচা, আমার চাওয়া পাওয়া অন্যের তুষ্টি পুষ্টি দেবে, অন্যকে বর্ধিত করবে, মঙ্গলের পথে এগিয়ে নিয়ে যাবে, তাহলে সেই চাওয়া পাওয়া সঠিক, সেটা মঙ্গল। তাই ঠাকুর বলছেন, লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় দড় হয়ে বড় বড় ডিগ্রি নিলে কিন্তু সে শিক্ষা বা শিক্ষিত হলো না, সে শিক্ষার সঠিক শিক্ষা হলো না। সঠিক শিক্ষা কি? সৎ আদর্শ, আধ্যাত্মিক চেতনায় জাগ্রত করা, তার ভেতরে নৈতিকতা, তার ভিতরে জাগ্রত করা। আমাদের জীবনের চারিত্রিক বৈশিষ্ট্যটাই মেন। সেটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আমরা একটা ভালো মানুষের পরিচিতিতে মাথা উঁচু করে বাঁচতে পারব। এই চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক রাখতে গেলে সৎ আদর্শ লাগে। এই সমাজে মহাভারতের চরিত্রেরও অভাব নেই, রামায়ণের চরিত্রেরও কিন্তু অভাব নেই। একটু ভালো করে দেখতে পাবেন যে দুর্যোধনের মতো অনেক মানুষ আছে, ধৃতরাষ্ট্রের মতো অনেক মানুষ আছে, যারা দেখে অনেক কিছু দেখে না, অন্যায়কে চোখ বন্ধ করে নীরবে না দেখার মতো করে থাকে। দুর্যোধনের মতো কাম ক্রোধ রিপু পরবশ হয়ে থাকার মতো লোকও আছে। যুধিষ্ঠিরের মতো ধর্মের পথে চলে শান্তির পূজারী হওয়ার লোকও আছে। আবার ভগবান শ্রীকৃষ্ণের মতো প্রতি মুহূর্তে পরম বন্ধু, পরম সখা হয়ে পাশে দাঁড়ানোর মতো লোকও আছে। তাই আমাদেরকে বেছে নিতে হবে, যাচাই করে নিতে হবে, কে দুর্যোধনের মতো ভাবাপন্ন বা কে ধৃতরাষ্ট্রের মতো, আর কে যুধিষ্ঠিরের মতো চারিত্রিক বৈশিষ্ট্য, আর কে ভগবান শ্রীকৃষ্ণের মতো। সবসময় সাধু সঙ্গে থাকতে হবে। দিনের শেষে কিন্তু আপনাকে দেখতে হবে আপনি সারাদিন কোন সঙ্গে আছেন। বলে একটা হিন্দিতে কথা আছে,